আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো চিকেন মিনি রোল। কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি অনেকটা সহজভাবে বানিয়ে দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্য করে বলছি, তারা একবার দেখলে অবশ্যই তৈরি করতে পারবেন। আপনারা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার একটা নতুন ভিডিও আনতে সাহায্য করে। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি 100 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে। এখন আমি একটু মেশিনারে মিক্স করে নিব। আমি কয়েকটা কাঁচামরিচ দিব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। আমি মাংসটা একটু সিদ্ধ করে নিব। আমি যখন ব্লেন্ড করেছিলাম তখন একটু পানি দিয়েছিলাম, এখন আর আমি পানি দিব না। এখন আমি গোলমরিচের গুঁড়ো দিব হাফ চামচ, মিক্স মশলা দিব হাফ চামচ। এখন মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি মাংসটা একটু সিদ্ধ করে নেব। সয়া সস দিব হাফ চামচ, লবণ দিব স্বাদ মতো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসেতে যে পানিটা উঠেছিল আমি সেই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। পানিতে না থাকে একদম শুকনা শুকনা করে মাংসটা এখন একটা প্লেটে তুলে নিব। তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিব। মাংসটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাংসটা মথে নিব। মাংসটা মথে একদম সফট নরম করে নিব। মাংসটা সফট নরম করা হয়ে গেছে। এখন আমি একটা আলু, বড় ধরনের একটা আলু সিদ্ধ করে মিক্স করে নিয়েছি। আলুটা আমি দিয়ে একসাথে মিক্স করে নিব। আলুটা আমি পায়েলের জন্য দিব। আলুটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি রোল বানিয়ে নিব। এভাবে আমি রোলগুলি বানিয়ে নিব। এই মিনি রোলটা খেতে অসম্ভব মজা। বাসা অবশ্যই একবার হইলেও ট্রাই করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এভাবে আমি সবগুলা রোল বানিয়ে নিব। আমি একটা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ডিমটা আমি ভালো করে মিক্স করে নিব। ডিমটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি রোলগুলি ডিমে চুবিয়ে আমি কুট করে নিব। আমি আরেকটু কুট করে আমি দেখাবো।
দুইবার, এখন আমি দুইবার কুট করে নিব, কারণ একবার কুট করলে মচমচা হয় না তেমন একটা, দুইবার কুট করলে মচমচাটা অনেক ভালো হয়। এভাবে আমি দুইবার করে কুট করে নিব সবগুলা রোল। এভাবে আমি সবগুলা রোল কুট করে নিব। কুট করা হয়ে গেছে। আমি একটা কড়াই চুলাতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলা ভেজে নিব। রোলগুলা ভাজা হয়ে গেছে, এমন লাল লাল করে ভাজতে হবে। এখন আমি তুলে নিব একটা প্লেটে। এভাবে আমি সবগুলা রোল ভেজে নিব। আমি এখন পরিবেশন করে নিব। পরিবেশন করা হয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা একটা লাইক দিলে আমার অনেক উৎসাহ লাগে। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, দেখা যায় আমার নতুন একটা ভিডিও আনতে অনেক সাহায্য পাই। প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।